জনপ্রিয় কার্টুন ডোরেমন কি আসলেই সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে? কয়েকদিন ধরে ফেসবুকে ডোরেমন নিয়ে লেখা দেখছি। আমাদের ছোটবেলার সবার পছন্দের কার্টুন ডোরেমন। ডোরেমন নির্মিত হয় একটি মর্মান্তিক সত্য ঘটনা অবলম্বনে। মূলত জাপানের এক শহরে নোবি পরিবার থাকতেন। তাদের একমাত্র ছেলে নোবিতা, যে ছোটবেলা থেকে শারীরিক ও বুদ্ধিমত্তার দিক দিয়ে খুবই দুর্বল ছিল, যার কারণে স্কুলে সবাই তাকে নিয়ে মজা করত। সবচেয়ে বেশি বিরক্ত করত জিয়ান ও সুনিও। তবে সিজুকা একমাত্র নোবিতার বন্ধু ছিল। কিন্তু সিজুকার পরিবারে ট্রান্সফার হয়ে যায় অন্য শহরে। তার আগে নোবিতা একদিন খেলতে গিয়ে একটি নীল রঙের অদ্ভুত বিড়াল দেখতে পেয়েছিল। সিজুকা তার নাম ডোরেমন দেয়। সিজুকার যাওয়ার পর নোবিতা সেই বিড়ালের সাথেই সময় কাটাতো। কিন্তু একদিন খেলতে বের হলে নোবিতার স্কুলের ছেলেরা নোবিতাকে নিয়ে মজা করতে করতে বিড়ালটিকে নোবিতা সেই আঘাতে কোমায় চলে যায়। 6 বছর সে কোমায় থেকে স্বপ্ন দেখে যে সিজুকা ফিরে এসেছে এবং নোবিতার জন্য ফিউচার থেকে একটি রোবট পাঠানো হয়, যার নাম ডোরেমন। সে গ্যাজেট দিয়ে নোবিতার সব ইচ্ছা পূরণ করত। নোবিতা আর দুর্বল ছিল না। কিন্তু কোমা থেকে জেগে নোবিতা যখন জানতে পারে এসব স্বপ্ন ছিল, তখন সে আবারও ভেঙে পড়ে। তার বিশ্বাস ডোরেমন আছে, আসলে বাস্তবে নেই। এটা সহ্য করতে না পেরে নোবিতা করে এবং এর পূর্বে সে ডায়েরিতে তার দেখা স্বপ্নগুলো লিখে যায়, যার ভিত্তিতে লেখক ফুজিও ডোরেমন কার্টুন নির্মাণ করেন। জানে না ঘটনাটা সত্য কিনা। সত্য হলে এটা আসলেই মর্মান্তিক ঘটনা।